ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার ওই পোস্টটি করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এর তীব্র নিন্দা জানায়। এরপরই পোস্টটি মুছে ফেলা হয়। বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাক প্রতিরক্ষার আহ্বান অত্যন্ত নিন্দনীয়। মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছেন, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন। রক্তপাত থামছেই না। তিনি আরও লিখেছেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে ওই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পড়ে। খাজা আসিফের ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। নেতানিয়াহুর কার্যালয়ের ওই বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়। ইসরায়েলকে মানবতার জন্য অভিশাপ মন্তব্য করে সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দেয়া পোস্টটি মুছে ফেলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ। বৃহস্পতিবার ওই পোস্টটি করার পর ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়ে এর তীব্র নিন্দা জানায়। এরপরই পোস্টটি মুছে ফেলা হয়। বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাক প্রতিরক্ষার আহ্বান অত্যন্ত নিন্দনীয়। মুছে ফেলা পোস্টে আসিফ লিখেছেন, ইসলামাবাদে যখন শান্তি আলোচনা চলছে তখন লেবাননে গণহত্যা চলছে। নিরীহ মানুষকে হত্যা করা হচ্ছে, প্রথমে গাজা, তারপর ইরান, এখন লেবানন। রক্তপাত থামছেই না। তিনি আরও লিখেছেন, আমি আশা করি এবং প্রার্থনা করি যারা ইউরোপীয় ইহুদিদের সরিয়ে দিতে ফিলিস্তিনি ভূমিতে ওই ক্যান্সার সদৃশ রাষ্ট্র তৈরি করেছে তারা যেন জাহান্নামে পড়ে। খাজা আসিফের ওই পোস্টটি জেরুজালেমে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করে। নেতানিয়াহুর কার্যালয়ের ওই বার্তায় বলা হয়, ইসরায়েলকে নিশ্চিহ্ন করার জন্য পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর আহ্বান অত্যন্ত নিন্দনীয়।